মানে 2000 টাকা যদি ওনাকে দেওয়া হয় তাহলে ওনার বাড়িতে গিয়ে ভালো বাথরুমে তারা প্রস্রাব পায়খানা করতে পারবে। আর যদি 100 টাকা কেউ গুঁজে দেয় তাহলে ওনার বাড়িতে খাওয়াও জুটবে না, আর ভালো বাথরুমে পেশাব পায়খানা করার জন্য জায়গাও মিলবে না। তার নাম হচ্ছে ইব্রাহিম সিদ্দিকী। একটা মানুষ আসেন পায়খানা পেশাব করতে গেলে 2000 টাকা লাগে, একটা প্রমাণ দিয়ে দিতে পারেন, আমি তাকে দেখেন চা খাবার জন্য 1 লাখ টাকা দেবো। দেখতে পাচ্ছেন কিরকমদার লোক, আমি চা খাবার জন্য দেবো, একটা প্রমাণ করুন। হ্যাঁ, কোটি কোটি মানুষ আমার বাথরুমে এসে বাথরুম করে যায়, পুরো দরবারের মানুষ 4 আনা পয়সা কেউ দেয়নি, 4 আনা পয়সা আমার লোকেরা লাইনে, সমস্ত পরিষেবা আমি নিজে দিয়ে থাকি। কি বুঝলেন, জাতি ধর্ম বর্ণ নিয়ে সকলে আসে। হ্যাঁ, আমার বাড়িতে খাওয়া দাওয়া 100 টাকা দিলে, হ্যাঁ, হাজারো হাজারো মানুষ তারা বসে খেয়ে যাচ্ছে। আজ থেকে নাই, এটা ছোট হুজুর কি বলে আমাকে বলেছিলেন, দেখো ইব্রাহিম, লোকজন আসছে, তোমার দাদার ভক্ত আমাদের ভক্ত আসবে, তাদের যতটুকুনভাবে পরিষেবা দেবে। ভাত যদি নাও দিতে পারো 1 গ্লাস পানি দেবে, 1 গ্লাস পানি যদি না দিতে পারো মুখের হাসি মিষ্টিটা দেবে। এসব শিক্ষা আমাদের পীরমশাই দিয়ে গেছেন। অতএব পয়সা না দিলে তাদের ঘরে খেতে দেবে না, চিনতে পারবে না। এই বাঁদরের কথা খেয়েছেন কেন? ও বাঁদর অনেক কিছু বলবে, আমি বামপন্থী দালাল, টিএমসির দালাল, এই সবচেয়ে এদের কালচার। বামপন্থী দালাল বলেও পিছানো যাবে না। হ্যাঁ, এ তো শওকত মোল্লা বলেছিল, এই জাহান্নামের কথা বলেছে তো। উনি হচ্ছেন বিজেপির দালাল, উনি হচ্ছেন সিপিএমের দালাল, উনি হচ্ছেন আইএসএফের দালাল। আমি তো বলি যে খাতা নিয়ে লেখো, আবার সামনে বারে আবার কোন দালাল বলবে আমাকে সেটা ঠিক করে দাও। মিয়া সাহেব, আমি বহু জায়গায় ঘোরা লোক, এই ময়দানে লড়াই করা লোক, আমি রাজপথে প্রতিবাদ করা লোক। কি বুঝলেন, আমি রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে যাওয়া লোক, লড়াই করো, যন্ত্র মন্ত্র বসে সেখানে লড়াই করা লোক। এসব জিনিস বললে আমার কিছু হবে না, তোরা অন্য জিনিস বলকে যা, অন্য কাউকে বলকে যা, তারা লজ্জায় ঢুকে যাবে। আমি লজ্জায় ঢোকার লোক নই। এই প্রতিবাদ যারা করে, নায়িকার যারা কথা বলে, তারা এগিয়ে যায়, পিছোতে সেটা তারা সেকেন্ডে। কি বুঝলেন, তারা পিছোতে কোনোদিন সেকেন্ডে, হ্যাঁ, প্রতিবাদ করে চলবে তারা। এই প্রতিবাদকে বন্ধ করার ক্ষমতা তোর আরএসএসের বড় নেতা কে, সেটা যে মমতা ব্যানার্জি সাহেব। হ্যাঁ, এই প্রতিবাদ বন্ধ করতে পারবে না, তোদের মধ্যে কেউ পারবে না। এরা প্রতিবাদ করছে, ময়দানে আছে, ময়দানে থাকবে, এরা প্রতিবাদ করে যাবে ইনশাল্লাহ। আগামীর জন্য তোমার তৈরি হও, কী করে বাঁচবে, হ্যাঁ, ভোটটা কী করে নেবে সেই চিন্তা ভাবনা কর, চুরি করবে কী করে সেই চিন্তা করবে যাও। ইম্পর্টেন্ট কথা একটা বললে তোমরা, বুঝলেন, তোমরা মিডিয়া এইসব কথাগুলো যে বলবে, হ্যাঁ, এই ধরনের কথাবার্তা প্রশ্ন করা আমাদের দরকার। দেখুন, 1,10,000 টাকা এই রাজ্য সরকার দিয়েছে, পুজো মণ্ডপে দিয়েছে আমার হিন্দু ভাইদের। কি মিলে, এরা বড় একটা উৎসব, খুব সুন্দর বড় একটা উৎসব এই বাঙালিরা এটা করে থাকে। কথা বুঝলেন, এই উৎসবটা এবারে জাঁকজমক কেন হলো নি, কারণটা কি আপনারা জানছেন? দেখুন, এই উৎসবের মধ্যে টাকা কোথায়? লক্ষ্মী ভাণ্ডার 1000 টাকা কজনকে দেওয়া হয় গ্রামে? খোঁজ করে দেখুন তো, গোটা গ্রামে 5টা 7টা কি 10টা 15টা। কি বুঝলেন, 1000 টাকায় কি বুঝলেন কাপড় চুপড় হবে, খাওয়া হবে। একটা বাচ্চার কাপড় কিনতে গেলে তো 1000 1,500 টাকা দাম, কোথা হবে? কি বুঝলেন, এরা টাকা দিয়ে দিয়েছে, লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি, লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি একটা করে দেন। 100 দিনের কাজটা বামফ্রন্ট সরকার নিয়ে এসেছিল। কি বুঝলেন, এটা কংগ্রেস সরকার ছাড়ো, কংগ্রেস সরকার মিলে 100 দিনের কাজটা এই দেশে গরিব অসহায় মানুষ খেতে পেত না, কিনতে পেত না, কাজকাম ছিল না, নিয়ে এসেছিল। এই 100 দিনের কাজটা 300 টাকা রোজ। একটা ফ্যামিলিতে যদি একজন কাজ করে 9,000 টাকা, দুজন করলে 18,000 টাকা, তিনজন করলে 27,000 টাকা। তাই একটা ফ্যামিলি থেকে 2জন 3জন 4জন করে 100 দিনের কাজ করত। সেই টাকাটা নিয়ে
খাওয়া দাওয়া কাপড় চোপড় এদিক সেদিক, হ্যাঁ, ঘোরাঘুরি, বাজারঘাট চমচম করে চলতো। কলে কৌশলে দিদিমণি মিলে 100 দিনের কাজটা বন্ধ করে দিয়ে এই লক্ষ্মী ভাণ্ডার করে দিয়ে সমস্ত এলাকাকে শেষ করে দিয়েছে। গরিব তারা পয়সা পেচ্ছে না, টাকা নেই। এখন যে 100টা টাকার দরকার হয়, 200 টাকার দরকার হয়, কি করবে? বিবি জানার কাছে যে বলছে 200 টাকা দাও চা খাবো, 100 টাকা দাও কিছু খাবো, বিবির কাছে যে হাত পাততে হচ্ছে, এর চেয়ে লজ্জাজনক কথা আর কিছু আছে? হ্যাঁ, ছেলেদের কাছ থেকে তো আর টাকা নেই। পুরো এলাকাটাকে ধ্বংস করে দিতে, যার কারণে এবারে পুজোতে জাঁকজমক একটা ভালো হয় না। হ্যাঁ, এতে বিরাট ক্ষতি করেছে এই রাজ্য সরকার 100 দিনের কাজ বন্ধ করে দিয়ে। এটাই আমি বলতে চাই যে বাংলার মানুষ আগামী দিনে আপনারা সচেতন হন, নিজেরা বাঁচুন, দেশকে বাঁচান, গ্রামকে বাঁচান, মানুষকে বাঁচান। এই যে সন্ত্রাসী সরকার এসে হাজির হয়েছে, বুঝলেন, এই তুলাবাজি সরকার, গুন্ডামি সরকার, বুঝলেন, খুন খারামি সরকার, চোর সরকার থেকে আপনার বাংলার মানুষ আপনারা বাঁচেন। আমি এই কথাটা বলতে চাই। আগামী ভোটে এর জবাবটা উচিত দিয়ে দেবেন আপনারা, ইনশাল্লাহ আশা করি। 21শে আশ্বিন ছোট হুজুর পীর কেবলার ওফাত দিবস, ভক্ত মুরিদদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? 21শে আশ্বিন ছোট হুজুর কেবলার মৃত্যু দিবস। জনাব পীর আল্লামা জুলফিকার আলী সিদ্দিকী আর কোরাইশি পীর সাহেব কেবলার ইসালে সওব ওফাত দিবস। বাংলার মানুষ বিভিন্ন এলাকা থেকে, হাওড়া, হুগলি, 24 পরগনা, বর্ধমান, মেদিনীপুর, হ্যাঁ, মালদা, বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে পীরের দরবারে আত্মশুদ্ধির জন্য এসে থাকে। তারা দোয়া, রুহানি ফয়েজ নেওয়ার জন্য আসে। এবং ফুরপুর শরীফে যে সমস্ত পীর সাহেব কিবলাগণ থাকেন দরবার শরীফে, তাদের কাছে দেখা সাক্ষাৎ করে দোয়া নিয়ে যান। বাংলার মানুষ আপনারা আসবেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অলির দরবারে আসবেন। চলাফেরা, কথাবার্তা আদবের সঙ্গে বলবেন, সালাম কালাম করবেন, এবং রাস্তাঘাটে কোনো রকম অপ্রীতির ঘটনা যেন না ঘটে আপনারা নিজে সাবধানভাবে এসে দোয়া চেয়ে রুহানি ফয়েজ হুজুর কিবলার নিয়ে যাবেন। 5 হুজুর কিবলা, দাদা হুজুর কিবলা এবং বড় বড় ভাই মুরব্বী ভাইরাও চলে গেছেন সব। এখানে আরও আমাদের, হ্যাঁ, আপনার অলির মাজার, শহীদানদের মাজার বহুত আছে, জিয়ারত করবেন, দোয়া সব দিয়ে যাবেন। এটাই আশা করি সকল মুরিদ মোতাকিনের ক্ষেত্রে আমি এই কথাটা বলতে চাইছি।